أعوذ بالله من الشيطان الرجيم بفضله وبكرمه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد محمد صلاة يا رسول الله عليكم जहाँ तक रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुहम्मद की सलात सब जाएंगे जन्नतों में गुलामा ने रसूल सलातुन्या को बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वइन मिनकुम
مقضيا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم مولاي صل وسلم وبارك عليه মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে উম্মত বানাইছে রে মাওলা উম্মত বানাইছে উম্মত বানাইছে রে মাওলা পাগল বানাইছে মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত সুখবিলাস সম্বারিয়া বাজার মাঠ প্রাঙ্গণে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত সানিয়ে ওয়াইসুল কারনিয়া জামান হুজুর আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি সংস্থা বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছর অন্যায় 11তম আজিমুস শান পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু ও শুহাদায়ে কারবালা এবং ফাতিহা ইয়াজদামুজ্জামান উপলক্ষে আয়োজিত নুরানি মাহফিলের সদরে মাহফিল আমাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের অত্যন্ত প্রিয় আলহাজ লোকমান হাকিম সাহেব আজকের মাহফিলের যার সার্বিক ব্যবস্থাপনায় যার ত্যাগের বিনিময়ে যার কোরবানির বিনিময়ে প্রতি বছর এই জমিনে আজিমুস শান মাহফিল হয়ে থাকে মুফতি আহলে সুন্নাত ফাজিল নওজওয়ান তরুণ উদীয়মান তরুণ বক্তা এই এলাকার গর্ব এই এলাকার অহংকার ও অলঙ্কার আমার অত্যন্ত মহব্বতের মুফতি শাহ মুআজ্জম হোসেন আল কাদি হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু তিনি এই মাহফিলের জন্য অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন আমার সাথে কথা বলেছেন আল্লাহ পাক হুজুরের এই ত্যাগ এই কোরবানিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সবাই বলি আমিন মুআজ্জাজ হাজিরিন সময় অত্যন্ত সংক্ষেপ এখানে আমার আরেকজন উদীয়মান তরুণ বক্তা মাওলানা রহমত রেজা অনেক সুন্দর সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন আমার বামে উপস্থিত আছেন যার স্নেহে যার আদরে যার মহব্বতে আমরা বড় হয়েছি আমার প্রাণপ্রিয় হুজুর আপনাদের অত্র মসজিদের খতিব সাগর আলী জামা মসজিদের সম্মানিত খতিব হুজুর আল্লামা কাজী আব্দুর রহিম মুদাজ্জিলুল আলী উপস্থিত আশিক রাসূল পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবার শুকর গুজার করি যে আল্লাহ আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে শুকর গুজার করি আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ একটু মহব্বত বলেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী সরওয়ারে আলম সরকারে দো আলমের নুরানি কদমে লক্ষ কোটি সালাত সালাম আরজ করছি আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে দরুদ সালামকে কবুল করুন সবাই বলে আমিন বিশেষ করে এই এলাকাতে যত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন যারা কবরবাসী হয়ে গেছেন
আল্লাহ তাদের কবরকে জান্নাতে আলা বালা মাকাম দান করুন, সবাই বলি আমিন। হাজরে কারাম, সময় যেহেতু অত্যন্ত সংক্ষেপ, আমি কোরআনে কারীমের সূরা মরিয়মের 71 নম্বরের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, আল্লাহ পাক যদি দয়া করেন, একটি কথা নিজের আমলের নিয়তে এবং আপনাদের আমলের নিয়তে আমি পেশ করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 6666 আয়াতের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করেছেন। আমি যে আয়াতটি পড়েছি এটা সূরা মরিয়মের। সূরা মরিয়ম এটা বিশেষ করে মরিয়ম আলাইহিস সালামের অনেক কথা তুলে ধরেছেন। যিনি হযরতে ঈসা রূহুল্লাহ আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম। অত্যন্ত চমৎকার একটা কথা হচ্ছে, রাসূল পাকের দরবারে এখনো একটি জায়গা খালি আছে, এখন একটি জায়গা খালি আছে, যেটা হযরত ঈসা রূহুল্লাহ সেখানে দাফন হবেন। বলে সুবহানাল্লাহ। হাজরে কেরাম, আমি যে আয়াতটি পড়েছি সেটা হচ্ছে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে সবাইকে পার হতে হবে। আপনি ঢাকায় যাবেন, চট্টগ্রামে যাবেন, বিকল্প রাস্তা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে তেমন কোনো রাস্তা নাই। সবার জন্য একটি রাস্তা রেখেছেন। আল্লাহ বলেন সবাইকে, সমস্ত মানুষদেরকে, সমস্ত গোস কুতুব আবদাল আসিয়া উকবা নজওয়া, বাবা আদম থেকে আখিরি জামানার নবী পর্যন্ত যত উম্মত তাদের ছিল, আছে, থাকবে, সবাই ওই রাস্তা দিয়ে পার হতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো পার হয়ে কোথায় যাবে? পার হয়ে ওই পারে হবে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে সবাইকে পুরস্কার পার হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের জোরে ইরশাদ ফরমাচ্ছেন, এ পৃথিবীর মানুষ, এ আমার বান্দারা, এ আখির নবীর উম্মতেরা শোনো, এ আমার প্যারা মাহবুব নবীর উম্মতেরা শোনো। কিয়ামতের ময়দানে যেখানে 12 সূর্যের তাপ পড়বে, কয় সূর্যের তাপ? 12 সূর্যের তাপ পড়বে, যেখানে জমিন হবে তামা। জমিন কিসের হবে? থামা হবে, তামা। এখন আমরা যে সূর্যটার আলো পাই, এটা হাকিকতে সূর্যের চেহারা না, এটা পিঠ দিয়ে আলো দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে যে 12 সূর্যের তাপ এক জায়গায় হয়ে আমাদেরকে আলো দেবে, সেই দিন মানুষ বাবা আদম থেকে সমস্ত নবীর উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি করে ডাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে আপনার ভাই আপনাকে সাহায্য করে। দুনিয়ার মধ্যে আপনি টাকার সমস্যা পড়লে আপনি টাকা পাবেন। আপনি কোন দুঃখে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, এলাকার মানুষরা আপনাকে সাহায্য করবে। কিন্তু কিয়ামতের ময়দান এটা এমন একটি ময়দান যেখানে বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কাউকে। ইয়া নফসি ইয়া নফসি, সবাই একজন আরেকজনের শত্রু হয়ে যাবে।
আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবাদিন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, যে সন্তানকে আপনি দুনিয়ার জমিনে, ও মা বোনেরা শুনুন, যে সন্তানকে আপনি 2 বছর দুধ পান করেছেন, কিতাবের মধ্যে লেখা আছে একজন মানুষ, একজন সন্তান একজন মায়ের স্তন থেকে 10 মণ 10 দুধ পান করে। সুবহানাল্লাহ। 10 মণ 10 দুধ পান করে। সালাতুন ইয়া, একটু মহব্বত বলেন না, সালাম কি দেখেন, সালাতুন ইয়া আরে তুমি জীবন, তুমি মরণ, আগার গরের তুমি আপন, তুমি জীবন, তুমি আপন, আগার গরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তারানেওয়ালা, ইয়া রাসূল বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। এটা কি হলো ডাকিয়া না মৃত্যু নবীর প্রেম তারি আপরে জোরাব জিবে এবার বাসি বাজারে টাকা এনে নুমান কিয়া বাসি বাজারে আইতে দিলে হইতো না, পিতে বিষ আছে, ইয় যারা তো নবীর প্রেমের বিষ আছে, আর অল্লয় মানুষের দ্বন্দ্ব থাকতে হবে, আর অল্লয় মাহফিল যারা গেলে দ্বন্দ্ব থাকতে হবে স্বাভাবিক, কিন্তু নবীর মাহফিল এখান মাহফিল আর যে গুসা করি এই ভিতরে ভয় করার কা যারা করার কা ইয়ার ভিতরে দিবে কিন্তু বাজার বই নাকি নবীদের বাজার বই তো মতো কেন ইনজয় করিবে, গান বাজনা ইনজয় না করে, ইনজয় করে তো বোধ তোর বই এত আলমে ইবি কিলে করতো আমার কি আলেমর দায়িত্ব দিয়ে দেয়। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়া সালিহিন। বুঝছেন না, এই জমিনের ওয়ারিস নাই রাসূল আতাল্লাই কদর নিয়ামত বাদ যাও, নিয়ামত আরামে লাগি আর তো আগে দাও, ঠিক কিনা? ইনশাআল্লাহ করিবেন মাহফিল যে করিবে করো, আর সাহেবেন দিবে দিলাম মাহফিলের সাথে এটা হাল্লাই নবিল্লাহ বানা হাল্লাই आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर लो जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ। सलातुन या उग्गो সন্তান মার স্তনতুন দুধ খাইলে হসের 10 মণ 10 এক ফোঁটা দুধ ওই বেলায় মার স্তন দুধ আয় বেলায় 10 ফোঁটা রক্তর প্রয়োজন, খবরটা 1 ফোঁটা রক্ত খাইবেলাই ফোঁটা রক্ত করিব, 1 ফোঁটা দুধ খাইবেলাই ফোঁটা রক্ত করিব 10 ফোঁটা। যে মহব্বত
বিদেশের জমিনে গিয়েছেন। এমন বাবা আছে, ছেলে 5 বছর হয়ে গেছে, বাবা আসতে পারে না। আসতে যখন চাই তখন দেখে ঘরের মধ্যে অভাব। ঘরের মধ্যে কি অভাব? এরকম কষ্ট করে বাবা ছেলেকে মানুষ করেছে। যে মা বাবা ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য নিজের জানকে কোরবানি করে দেয়, আমার নবী এর জন্য বলেছেন, উম্মতেরা এক নজরে মা বাবার দিকে তাকিয়ে থাকবা। তুমি মক্কা যেতে না পারলেও, মদিনায় যেতে না পারলেও, মহব্বতের মা বাবার দিকে একবার তাকিয়ে থাকবা। দুনিয়ার জমিনে যারা হজ করেছে, কোন গ্যারান্টি নেই কখন হয়েছে মদিনা গিয়েছে, সে কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, যদি আশিক রাসূল হয়ে যদি নবীর উপর দরুদ পড়তে পারেন, কি পড়তে পারেন? অনেকে মদিনায় যায় শু দেখাবার জন্য, নবীকে সালাম দেয় না। বারবার হজ করলেও কোনো লাভ নাই, যদি কোনো গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা। কিন্তু আমার নবী বলেন, উম্মতেরা তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা আর বাবার চেহারার মধ্যে কোনো মায়া নাই, চেহারা অত্যন্ত খসখস হয়ে পড়েছে। আমার প্রিয় নবী বলেন, এই শুক্রেশ্বর বাজারের মানুষেরা, আল্লামা কাজী সাহেব বাবা রহমাতুল্লাহ আলাইহি আশিক ভাইরা শুনুন, আমার নবী 1400 বছর আগে মদিনার জমিনে এই মা বাবার কথা বলে আমার নবী নিজেও কেঁদেছেন। যেহেতু আমার নবী দুনিয়ায় এসে বাবাকে দেখেন নাই, আমার নবী আর দুনিয়া থেকে দুনিয়াতে যখন এসেছেন, বিভিন্ন রওয়ায়াত আছে 6 বছর কিংবা 7 বছরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজে কোনোদিন মার আদর পান নাই ভালো করে, যদিও বা 6 বছর যা পেয়েছেন, 2 বছর মা হালিমার কাছে ছিলেন, 3-4 বছর যা পেয়েছেন ভালো করে মা ডাকতে পারে নাই। আমার নবী বলেন, জগতে তো আমি কয়েকদিন হলো তো আমি মা ডেকেছি, কিন্তু এক পলকের জন্য আমি আমার বাবাকে দেখি নাই। মদিনার বাজারে, মক্কার জমিনে কেউ যদি ছেলে আমার নবীর সামনে কেউ যদি বাবা ডাকতো আরেকজনকে, আমার নবী টপ 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 করে চোখের পানি ছেড়ে দিতেন। আমার নবী এমন ভাবে কাঁদতেন, মা না থাকলে সে বলতে পারে মা কত বড় নিয়ামত, যার কাছে বাবা নেই কবরের পারে দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা নাস পড়ে যখন মা বাবার কথা মনে করে করে কাঁদে, আমার নবী তখন মক্কার জমিনে শুধু বাবার জন্য কাঁদতেন। আমার নবী এতিম ছিলেন। আমার নবী বলেন, উম্মত তোমরা যখন কোন এতিমকে দেখবা, মা নাই বাবা নাই, তোমরা পারলে একটু হাতটা মাথার উপর বুলিয়ে দিবা। এই হাতটা তুমি এতিমের মাথায় বুলিয়ে দাও নাই, আমি নবীর হাত মাথা মুবারকে বুলিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ। হাজিরিনে কিরাম, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না, কারণ এই মা বাবাই আপনার জন্য জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ হজ করলে হজ কবুল হয়েছে কিনা সন্দেহ আছে, কিন্তু মা বাবার এক নজর যদি মহব্বতের নজরে যদি তাকিয়ে থাকো, এটা একটা হজ্জে মাবরুরের সওয়াব। সালাতুনিয়া মহব্বতের মা বাবার একবার দেখিলে কবুল হয় কিটি হজের পুণ্য মিলে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান লোক করলি না, দাতা গীতে দাতের মূল্য দিলি না দিলি না।
সালাতুন ইয়া সালাম ইয়া। আমি বোঝাতে যাচ্ছি কিয়ামতের ময়দানে মা বাবা, যে ছেলেকে মা লালন করেছে, যে ছেলে মার খেদমত দুনিয়ার জমিনে করেছে, যা পারছে করছে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাতে পারবে না। সবাই উলঙ্গ হয়ে যাবে, কপালের নিচের চোখ উপরে উঠে যাবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এই পৃথিবীর জগতের মানুষেরা কিয়ামতের ময়দান, এটা হচ্ছে এমন একটা ময়দান যেটা হচ্ছে মুসিবতের জায়গা, মুসিবতের জায়গা। দুনিয়া মুসিবতে পড়লে আপনার কেউ সাহায্য করলে আপনি মুসিবত থেকে আসান হয়ে যান, কিন্তু কিয়ামতের ময়দানে যে মুসিবত আছে, এই মুসিবত থেকে কেউ রেহাই পাবে না। হ্যাঁ, তারাই রেহাই পাবে যাদের আমল ভালো, যাদের কলব ভালো। সুবহানাল্লাহ, পরে করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি নেন, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ একটা কিতাব আছে আর রিয়াদুস সালিহিন, সেই কিতাবের মধ্যে বলেন ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, মুত্তাফাকুন আলাইহি। আমার আল্লাহ হাদিসে কুদসি বলছেন, এই জগতের মানুষেরা আল্লাহ কিয়ামতের ময়দানে কারো চেহারার দিকে তাকাবেন না, কারো চেহারার দিকে তাকাবেন না। আপনার শরীর কিরকম, আপনার গঠন কিরকম, আপনি কোন বংশে, আপনি কোন চৌধুরী, আপনি কোন তরফদারে, আপনি কোন জমিদারে, এটার দিকে আল্লাহ তাকাবেন না। ওগো আল্লাহ, আপনি কার দিকে তাকাবেন? আমার আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। যে মানুষ কালো, যে মানুষ সুন্দর হোক, যে মানুষ মুক্তি হোক, রিকশা হোক, টাকা হোক, যে শ্রেণী হোক না কেন, ওই মানুষের যদি কলবটা ভালো থাকে, ওই মানুষের আমলটা যদি ভালো থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবো। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কুম সালামুন ইয়া। শমস বলে যে মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। শমস বলে যে মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া সালামুন ইয়া। কিয়ামতের ময়দান সম্পর্কে যখন আমার নবী বর্ণনা দিচ্ছেন, তখন আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম আনাস বিন মালিক। আনাস বিন মালিক, উনি আমার নবীর 9 বছর 7 মাস বা 6 মাস খেদমত করেছেন। আমার নবী ওনাকে উপাধি দিয়েছেন তুমি খাদিমুর রাসূল, ওনার আর নাম আছে, কিন্তু যেহেতু উনি আমার নবীর খাদেম, আমার নবী যখন মক্কা থেকে 53 বছর বয়সে, দুনিয়াবি বয়সে আমার নবী যখন নিজের মায়ের দেশ, বাবার দেশ, নিজের দাদার দেশ মক্কায়ে মুআজ্জামা, এই দেশ যখন ত্যাগ করে হিজরত করতেছেন, তখন আমার নবীকে দেখার জন্য মদিনার মানুষরা পাগল পারা হয়েছেন। আমার নবী যখন মদিনায় আসলেন, আমার নবী মদিনায় যখন আসলেন, তখন সবাই নবীকে ওয়েলকাম আহলান সালাম জানাচ্ছে। সবাই মসজিদে চলে যান, ইনশাআল্লাহ বাকি 10-15 মিনিট কথা আমি বাদ মাগরিবে বলবো। সবাই মসজিদে চলে যান, নামাজ আদায় করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাগরিবের পর আবার তাকরীর হবে ইনশাআল্লাহ। ও বন্ধু